Good morning everyone, welcome back to my channel. Welcome to Debjani's World. Welcome back to my another YouTube vlog. ঠিক সকাল 7টা আর সকাল সকাল তোমাদেরকে আমাদের হোমস্টের ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কালকে এখানে এসেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার সাথে ঠান্ডাও খুব বেশি ছিল এবং রাতে আমাদের এখানে রুমে পাওয়ার কাট হয়ে গিয়েছিল, যার জন্য প্রতিটা রুমে জাস্ট একটা করে ল্যাম্পই জ্বালানো পসিবল হয়েছিল। এই কারণে কোনো ভিডিও ক্লিপিংস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজ আমাদের সিল্ক রুট ট্রিপের 3rd ডে এবং আজকেই আমরা এই জুলুক থেকে একদম টপে অর্থাৎ আমরা বরফ পাবো আজকে। তাই আজকে সকাল ব্লগিং স্টার্ট করে দিয়েছি। এবার আমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমাদের আজকে সকাল 9টার মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে এবং কালকে যখন আমরা এখানে আসছিলাম তখনই আমাদের গাড়িতে সবার অক্সিজেন সিলিন্ডারকে মেপে ওরা চেক করে দিয়ে দিয়েছে, যেহেতু টপে অনেকে ব্রিদিং প্রবলেম হয়। আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের গাড়ি এখানে চেকপোস্টে চেক করিয়ে চলে যাবে। এখন টেম্পারেচার শো করছে 2 ডিগ্রি মতো। এখানে চেকপোস্টে আমাদের চেকিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যাব নাথাং ভ্যালি। চলো তোমাদের সাথে ভিডিও ক্লিপিংসগুলো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। কেউ স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। আধ ঘন্টা মতো এভাবে যাতায়াত করার পরে আমাদের এখানে জিগজ্যাগ রোড পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ওই পাহাড়টা থেকেই জার্নি স্টার্ট করেছিলাম আজকের এবং এখানকার ছোটো ছোটো বাড়িঘরগুলো কতটা সুন্দর লাগছে। এটাই হচ্ছে সিল্ক রুটের ফেমাস সেই জিগজ্যাগ রোড এবং এই রোড ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। যখন আমরা অনেকটা টপে উঠে পড়ব তখন সেখান থেকে এই জায়গাটাকে আরও সুন্দর নাকি দেখতে লাগে এবং এখানে টোটাল 34টা বাঁক আছে এবং সেটা এখানে দেখা যায় সেই উপর থেকে। চলো এখন আমরা আরও একটু কিছুটা রাস্তা বাকি আছে, দেন আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্টে পৌঁছে যাবো। রাস্তাটা যথেষ্ট খাড়া রয়েছে, যার জন্য আমাদের গাড়িতে অনেকেরই যাদের ভমিটিংয়ের প্রবলেম রয়েছে তাদের প্রবলেম হয়েছে এবং অনেকের কানে যাদের সমস্যা রয়েছে তাদের কানও নাকি বন্ধ হয়ে যাচ্ছে এখানে উঁচুতে উঠতে গেলে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি আগে অনেক পাহাড় ঘুরেছি, আমার সেরকম প্রবলেম এখনও পর্যন্ত হয়নি কখনো। তাই জন্য তবে ঠান্ডাটা খুবই বেশি ছিল, আমার মনে হচ্ছিলো যখন আরও উপরে যাচ্ছি প্রায় 0 ডিগ্রি কাছাকাছি চলে এসেছি। এখনও বরফ পাইনি, কিন্তু এর পরের পয়েন্টটার পর থেকে শুনছি নাকি আস্তে আস্তে আমরা বরফ পাবো। চলো দেখা যাক কী পাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এসে গেছি আমরা সেই থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে আমাদের সেই 34টা বাঘ দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সেই রাস্তাগুলোই পড়ছে যেখান থেকে, যেটার কথা আমি তোমাদেরকে আগে উল্লেখ করেছিলাম। এখানে সত্যি দেখো, এখান থেকে একটা দূরে ছোটো মতো গাড়ি আসছে এবং কতটা সুন্দর লাগছে এখানকার ভিউটা। তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, তোমরাও দেখো। গাড়ি থেকে নামার পরে আমরা বুঝতে পারছি যে কতটা হাওয়া দিচ্ছে এখানে। আর দেখো দূরে অনেক জায়গায় কিছু কিছু বরফও দেখা যাচ্ছে। 2009 সালে লাস্ট আমরা কাশ্মীরে যখন গেছিলাম তখন গুলমার্গে বরফ পেয়েছিলাম। আজ প্রায় 15 বছর পর আবার পাহাড়ে এসে বরফ ধরবো। তার মাঝে কেরালা এইসব জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেখানে কোথাও বরফ পাইনি, সেই জন্য এক্সাইটমেন্ট লেভেলটাও অনেকটা বেশি ছিল। চলো দেখা যাক কি হয়, তোমাদের সাথে সবটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা এসে পড়েছি টাইটানিক ভিউ পয়েন্টে। এইখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটোশ্যুট করে নিয়েছি এবং ক্লিপিংসও আমি কিছু তুলে নিয়েছি। এবার এখানে একটু কিছু চা কফি এক্সেট্রা আমরা খেয়ে আবার গাড়িতে উঠে পড়বো। এবার আমরা যাব নাথাং ভ্যালি। চলো গাড়িতে উঠে পড়েছি, দেখো বরফ স্টার্ট হয়ে গিয়েছে। আরও যত উপরে উঠবো তত বরফের পরিমাণও বাড়বে এবং এখানে আমরা এখন আস্তে আস্তে বুঝতে পারছি চোখ নাক থেকে জল পড়ছে, যেহেতু ঠান্ডার পরিমাণটা অনেকটা বেশি, হাতও ফ্রিজ হয়ে যাচ্ছে। তো গাড়ি থেকে নামলে আরও বেশি ঠান্ডা লাগবে, কিন্তু তাও বরফ ধরবো, সেটা একটা আলাদাই আনন্দের ব্যাপার।
এঁকেছি আমরা নাথাং ভ্যালিতে। এখানে কিছু সেলফ ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো এখান থেকে আমরা 5 মিনিট মতো হোল্ড করব, দেন আমরা আবার গাড়িতে উঠে পড়ব। এখন ঘড়িতে 11টা মতো বাজে এবং আমরা অনেকটা যেহেতু টপে উঠে পড়েছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা ওয়েদারটা আস্তে আস্তে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে এবং আগে কিছু দেখাও যাচ্ছে না যেহেতু পুরোটা ফগি হয়ে গিয়েছে। তো আমি যতটা পাচ্ছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু তোমরা ক্লিয়ারলি সেটা বুঝতে পারবে না। চলো দেখতে থাকো, কেমন লাগে আমাকে জানিও ভিডিওর কমেন্ট বক্সে। অল ভিডিও ক্লিপিংস ব্লগে অ্যাড করতে পারছি না, ইন্ডিয়ান সিকিউরিটি পারপাসে বিএসএফ ক্যাম্পের ভিডিও শেয়ার করা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড। অলমোস্ট আমরা এসে গেছি। কুপ্পাপ এখান থেকে হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার মতো। ভেবেছিলাম আজকেও হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, সেটাই অনেক ভালো ব্যাপার। দেখতে দেখতে আমরা 13,000 ফিট ওপরে চলে এসেছি। এটা আমাদের কুপআপ স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, কিন্তু এখানে সান থাকলেও সেই রোদটা এখানে ফিল করা যায় না, কারণ টেম্পারেচার এখানে এখনই মনে হচ্ছে -2 কি -3 ডিগ্রি মতো হবে। দেখতে পাচ্ছ কুয়াশার জন্য আবারও সামনের রাস্তা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ড্রাইভার বললেন যে এখানে যেহেতু মেঘটা আমাদের সামনে রয়েছে এই কারণে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তাও ওনারা পারে বলেই এখানে এত রিস্কি হওয়া সত্ত্বেও ওরা সেফলি সমস্ত ট্যুরিস্টদেরকে ঠিকমতো পৌঁছে দেয়, সেই জন্য ওদেরকে সত্যিই স্যালিউট। সামনেই দেখতে পাচ্ছ এখানকার ফেমাস ইয়াক, যেটাকে চমড়ি কাই বলা হয়ে থাকে। কালকেও দেখেছিলাম, কিন্তু এখানে অনেকগুলো একসাথে রয়েছে। চলে এসেছি আমরা আমাদের সেই স্নো লাইনে। এখানে আমরা গাড়ি আমাদের প্রায় 15 মিনিট মতো হোল্ড করেছিল। এখানে গাড়ি দাঁড়ানোর পর আমাদেরকে পায়ে হেঁটে ওই ওপরটাতে যেতে হবে। তো মায়ের পায়ে ব্যথা, মা যেতে পারবে না, বাবারও বয়সের জন্য ব্রিদিং প্রবলেম রয়েছে, বাবাও যেতে পারবে না, তো আমি একাই উঠবো। দেখা যাক কতটা উঠতে পারি। এখানে এসেই দেখি আস্তে আস্তে স্নোফল স্টার্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদেরকে বলা হচ্ছিল যেন আমরা ফটো তোলা বা ভিডিও ক্লিপিংস নেওয়ার জন্য বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট না করি, কারণ এরপরও আমাদেরকে যেতে হবে কুপ্পাপ লেক বা ওল্ড পাপা মন্দির ওখানে, সেই কারণে আমাদের এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করতে বারণ করা হচ্ছিলো। কিন্তু তাও পাহাড়ে এসেছি, বরফে এসেছি, তো কিছু তো ভিডিও নিতেই হয়। তো আমি যতটা উঠতে পেরেছিলাম সেখান থেকেই তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করে নিচ্ছি। আমিও একদম টপে যেতে পারিনি, কারণ কিছুটা ওঠার পরে আমার চোখ নাক দিয়ে জল পড়ছিল, আমি ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না এবং হালকা হালকা শ্বাসকষ্ট আমারও হচ্ছিল, যার জন্য ওই উপরে যাওয়ার রিস্কটা নিইনি। কারণ এখানে অন্যান্য আমাদের গ্রুপের লোকেরা থাকলেও আমাকে একাই উঠতে হতো, মা বাবা ওঠেনি এবং একাই নামতে হতো। আর এখানে স্নোফল স্টার্ট হয়ে গিয়েছিল, সেইটাই এনজয় করছিলাম, ওই একদম টপে উপরে উঠিনি। তবে একদিকে উঠিনি সেটা ভালোই করেছি, কারণ যারা ওই ওপরটাতে উঠেছে তাদের মধ্যে অনেকেই শুনলাম স্লিপ করে বরফে পড়ে গেছে, তাদের জামা কাপড় ভিজে গেছে, এবার অনেকের চোটও লেগেছে হাড়ে। তো সেই কারণে আমার একদিকে মনে হচ্ছিলো না উঠে ভালোই হয়েছে, কিন্তু এখানকার ভিউটা অসাধারণ ছিল। তোমরাও দেখো, জানি না ভিডিওতে কতটা বুঝতে পারবে, কিন্তু সামনে সত্যি অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, নেমে এসেছি, এখন আবার গাড়িতে উঠে পড়বো এবং আমরা এখন যাব ওল্ড পাপা মন্দিরে। চলো দেখাতে থাকছি সবটাই। এখানে স্নোফল একটু বেশি পরিমাণে হচ্ছিল বলে জাস্ট কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। যতই হোক, পাহাড়ে যাওয়ার স্মৃতি বলে কথা। আগে যতক্ষণই গুলমার্গে গিয়েছিলাম কাশ্মীরে, কিন্তু সেখানকার কিছু ক্লিপিংস আমার নেই, কারণ যেহেতু সেটা অনেক বছর আগের কথা। তখন কিছু কিছু ফটো আছে, কিন্তু সেভাবে ভিডিও
কিছুই নেই। তো যাই হোক, স্মৃতি হিসেবে রাখার জন্য একটু তো ভিডিও শ্যুট করতেই হতো। যাই হোক, এখানে ভিডিও করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। এবার তোমরা প্রপারলি বরফটা বুঝতে পারবে, এবং এখান থেকে পুরোই বরফ স্টার্ট হয়ে গিয়েছিল। চলো দেখতে থাকো। মধ্যেও বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকা সম্ভব হচ্ছিল না, কারণ হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিল, এতটাই ঠান্ডা ছিল। তোমরা দেখো জাস্ট গাড়ির কাজটা কীভাবে বৃষ্টির হালকা হালকা জল, স্নোফল প্লাস এই কুয়াশা মেঘের জন্য কী অবস্থা হয়ে গিয়েছিল। এই আগে যে গাড়িটা যাচ্ছে এটাও আমাদের গ্রুপেরই গাড়ি, এরকম 8টা গাড়ি টোটাল আমাদের গিয়েছিল, আগে পরে সব রয়েছে, পরপরই আমরা যাচ্ছিলাম। তো এখন প্রায় আমরা চলে এসেছি কুপাপের কাছাকাছি, আর 10-15 মিনিটের মধ্যেই আমরা চলে যাব কুপাপ লেক, এলিফ্যান্ট লেক আর ওল্ড বাবা মন্দির। আমরা এসেছি ওল্ড বাবা মন্দিরে। এখানকার টেম্পারেচার এখন -5 -6-এর মধ্যে রয়েছে। এখানে ভীষণভাবে স্নোফল হচ্ছে, ওয়েদার খারাপ, তার সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা মন্দির দর্শন করে এসেছি। এখানে আমাদের গাড়ি বেশিক্ষণ হোল্ড করতে দেওয়া হচ্ছিল না, যেহেতু ওয়েদার ক্রমশ খারাপ হয়ে গিয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমাদেরকে মিলিটারিরা বলছিল তাড়াতাড়ি যেন আমরা সমস্ত গাড়ি নিয়ে আস্তে আস্তে নেমে যাই। তো তাও কিছু কিছু ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম, দেখে নাও। তারপরে এখন আবার আমরা এসে গেছি কুপাপ লেক। এখানে রয়েছে হার্ট শেপের একটা লেক, এবং পাশেই রয়েছে এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট এর সুরের মতো দেখতে, দেখো লেকটাকে, যেখানে কিছুটা অংশ জল আর কিছুটা অংশ বরফ হয়ে রয়েছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন থাকে, কখনো পুরো বরফে ডেকে যায়, কখনো আবার নর্মাল জলই থাকে। তো যাই হোক, এগুলো কিছু ক্লিপিংস নিয়েছিলাম, তো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। এখানে আমরা কিছু ফটো তুলে নিয়ে, এবং আমার কিছু ভিডিও ক্লিপিংসও মাকে নিতে বলেছিলাম। তারপরে আমরা এখানে 10 মিনিট মতো সময় কাটিয়ে আবার আমরা আস্তে আস্তে নেমে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কারণ এখানেই আমাদের এই সিল্ক রুট ট্রিপের পারমিট শেষ হয়ে গিয়েছিল। তো আমরা এর থেকে আর উপরে যেতে পারবো না, কারণ এত অবধি পারমিশন ছিল। তো এখানে এই ওল্ড বাবা মন্দিরে এদিক থেকেও যেমনি আসা যায়, গ্যাংটকের রুট থেকেও আসা যায়। তো আমরা আগেরবার যখন এসেছিলাম তখন গ্যাংটক থেকে আমরা এখানে এসে বাবা মন্দির ঘুরে আমরা নাথুলা গেছিলাম। তো সিল্ক রুটের পারমিটে এই অবধি যাওয়া যায়, বাবা মন্দির এবং কুপাপ লেক অবধি যাওয়া যায়। তো এটা ঘুরে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। এখন ঘড়িতে 12:30-1টা মতো বাজে। আমাদেরকে এবার নিচে আমাদের সেই জুলুক হোমস্টেতে ফিরে যেতে হবে। এখান থেকে মোটামুটি আমরা 1.5-2 ঘন্টা, ওই 3টের মধ্যে আবারও আমরা হোটেলে ফিরে যাব। আজকেই আমাদের সিল্ক রুট ট্রিপের মেন সাইট সিন ছিল। তো ঘোরার আনন্দে আজকে খিদেটা বুঝতেই পারিনি, কিন্তু প্রায় 2-2:30 বাজে। এখন নেমে জাস্ট তাড়াতাড়ি লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা লাগেজ প্যাকিং করে নেব, কারণ 2 রাত্রি আমরা জুলুক হোমস্টেতে কাটিয়েছি। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। বাদাম চেনের এখানে কিছু সাইট সিন রয়েছে, সেগুলো দেখে আমরা আবার চলে যাব ঋষিখোলাতে। ওই ঋষিখোলা নদীর তীরেই আমরা বনলতা রিসর্টে কালকে নাইট স্পেন্ড করব, এবং কালকে রাতে আমাদের জন্য রয়েছে বনফায়ারের একটা ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা বারবিকিউ এক্সেট্রা একটু এনজয় করব। ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখতে দেখো ভিডিওগুলো। আর এই আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, সাথে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই এভরিওয়ান, অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগের মাধ্যমে। গুড বাই।